আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে 2 পুলিশসহ নিহত 7। স্টারমারের পদত্যাগ চাইলেন তারই দলের 70 এমপি। ইসরায়েলি বসতি স্থাপনকারী ও হামাস নেতাদের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে ইইউ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। পাকিস্তানের একটি ব্যস্ত এলাকায় ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় পুরো অঞ্চলে সৃষ্টি হয়েছে গভীর উদ্বেগ ও আতঙ্কের পরিবেশ। স্থানীয় প্রশাসনের প্রাথমিক তথ্যমতে এই ঘটনায় অন্তত 7 জন প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে 2 জন পুলিশ সদস্য ছিলেন যারা দায়িত্ব পালন করছিলেন। বিস্ফোরণের পরপরই আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে ধোঁয়া, আতঙ্কিত মানুষের ছোটাছুটি এবং উদ্ধারকর্মীদের ব্যস্ততা। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট শব্দে আশেপাশের ভবনের কাঁচ কেঁপে ওঠে এবং অনেক দোকানপাট সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায় নিরাপত্তা বাহিনী, ফায়ার সার্ভিস ও মেডিকেল টিম। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসকরা জানিয়েছেন কয়েকজনের অবস্থা এখনও গুরুতর। বিশ্লেষকরা বলছেন, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে সাম্প্রতিক সময়ে নিরাপত্তা ও জননিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে, আর এই ঘটনাও সেই আলোচনাকে আরও জোরালো করেছে। প্রশাসন জানিয়েছে, পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং কিভাবে এই বিস্ফোরণ ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। সাধারণ মানুষ বলছেন, তারা নিরাপদ পরিবেশ চান এবং জনবহুল এলাকাগুলোতে আরও আধুনিক নিরাপত্তা ব্যবস্থা প্রয়োজন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। অনেকে নিরাপত্তা ব্যবস্থার উন্নতি, প্রযুক্তি নির্ভর নজরদারি এবং দ্রুত জরুরি সেবা নিশ্চিত করার কথা বলছেন। আন্তর্জাতিক বিশ্লেষকরাও এই ঘটনাটিকে গুরুত্ব দিয়ে দেখছেন এবং মনে করছেন, ভবিষ্যতে আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা আরও বাড়তে পারে। বিশেষজ্ঞদের মতে, শুধু আইন শৃঙ্খলা নয়, সামাজিক স্থিতিশীলতা ও তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত করাও দীর্ঘমেয়াদে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এদিকে স্থানীয় বাসিন্দারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। পুরো পরিস্থিতি এখনও পর্যবেক্ষণে রয়েছে এবং প্রশাসন জানিয়েছে, নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা দ্রুত প্রকাশ করা হবে। যুক্তরাজ্যের রাজনীতিতে নতুন করে শুরু হয়েছে নেতৃত্ব নিয়ে তীব্র আলোচনা। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে ঘিরে এবার তার নিজের দলের ভেতর থেকেই তৈরি হয়েছে চাপের নতুন পরিস্থিতি। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, তার দলের প্রায় 70 জন এমপি প্রকাশ্যে নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন এবং পদত্যাগের দাবি জানিয়েছেন। ব্রিটিশ রাজনীতিতে দলীয় মতবিরোধ নতুন কিছু নয়, তবে এত বড় সংখ্যায় অসন্তোষ প্রকাশ পাওয়ায় বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনায় এসেছে। রাজনৈতিক বিশ্লেষকেদের মতে, সাম্প্রতিক অর্থনৈতিক চাপ, জনসেবা খাতে অসন্তোষ, অভিবাসন নীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং দলীয় কৌশল নিয়ে ভিন্নমতের কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। অনেকে মনে করছেন, আগামী নির্বাচনের আগে জনপ্রিয়তা ধরে রাখতে দলীয় নেতৃত্বের পরিবর্তনের আলোচনা সামনে আসতে পারে। তবে স্টারমারের ঘনিষ্ঠ নেতারা বলছেন, তিনি এখনও দলের ঐক্য ধরে রাখার চেষ্টা করছেন এবং চলমান চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ চালিয়ে যাচ্ছেন। ব্রিটিশ জনগণের মধ্যেও এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ বলছেন, নতুন নেতৃত্ব রাজনৈতিক গতি আনতে পারে, আবার কেউ মনে করছেন, এই মুহূর্তে নেতৃত্ব পরিবর্তন রাজনৈতিক অস্থিরতা বাড়িয়ে দিতে পারে। পার্লামেন্টের ভেতরে ও বাইরে বিষয়টি নিয়ে আলোচনা ক্রমেই তীব্র হচ্ছে। আন্তর্জাতিক বিশ্লেষকেরা বলছেন, যুক্তরাজ্যের রাজনৈতিক পরিস্থিতি শুধু দেশটির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং বৈশ্বিক অর্থনীতি, ইউরোপীয় কূটনীতি এবং আন্তর্জাতিক বাণিজ্যের ওপরও এর প্রভাব পড়ে। তাই বিশ্বের বিভিন্ন দেশও বিষয়টি পর্যবেক্ষণ করছে। সাম্প্রতিক জরিপগুলোতেও দেখা যাচ্ছে, জনগণ এখন অর্থনীতি, স্বাস্থ্যসেবা এবং কর্মসংস্থানের মতো ইস্যুকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকেরা মনে করছেন, আগামী কয়েক সপ্তাহ ব্রিটিশ রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে এবং দলীয় আলোচনার ফলাফলের ওপর ভবিষ্যৎ পরিস্থিতি নির্ভর করবে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে চলছে তুমুল আলোচনা। কেউ বর্তমান নেতৃত্বকে সময় দেওয়ার পক্ষে মত দিচ্ছেন, আবার কেউ বলছেন নতুন কৌশল প্রয়োজন। দর্শক বন্ধুরা, আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের সাম্প্রতিক সিদ্ধান্ত।
বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারী এবং হামাস সংশ্লিষ্ট কয়েকজন নেতার উপর নতুন নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়ন। ইইউ কর্মকর্তারা জানিয়েছেন আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা, উত্তেজনা কমানো এবং আন্তর্জাতিক মানবিক নীতির প্রতি সমর্থন জানাতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে ইউরোপীয় ইউনিয়ন দীর্ঘদিন ধরেই ভারসাম্যপূর্ণ অবস্থান বজায় রাখার চেষ্টা করছে এবং এই সিদ্ধান্তকে অনেকে একটি কৌশলগত বার্তা হিসেবেও দেখছেন। ধারণা করা হচ্ছে এই নিষেধাজ্ঞার আওতায় ভ্রমণ সীমাবদ্ধতা, আর্থিক লেনদেন পর্যবেক্ষণ এবং কিছু আনুষ্ঠানিক কার্যক্রমে সীমাবদ্ধতা থাকতে পারে। যদিও সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ থেকে এ বিষয়ে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া এসেছে। কেউ মনে করছেন এই ধরনের কূটনৈতিক পদক্ষেপ উত্তেজনা কমাতে সহায়ক হতে পারে, আবার কেউ বলছেন এতে আলোচনার পরিবেশ আরও জটিল হতে পারে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন বর্তমান বিশ্বে আঞ্চলিক সংকটগুলো এখন আর শুধু একটি অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না, বরং এর প্রভাব পড়ছে বৈশ্বিক জ্বালানি বাজার, আন্তর্জাতিক বাণিজ্য, অর্থনীতি এবং কূটনৈতিক সম্পর্কের ওপরও। ফলে ইউরোপীয় ইউনিয়নের মতো বড় জোটের প্রতিটি সিদ্ধান্ত এখন আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। অনেকে জানতে চাইছেন এই সিদ্ধান্ত ভবিষ্যতের কূটনৈতিক সম্পর্ককে কোন দিকে নিয়ে যেতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা নিশ্চিত করতে সব পক্ষের মধ্যে সংলাপ, আলোচনা এবং মানবিক সহায়তা অব্যাহত রাখা গুরুত্বপূর্ণ। একই সঙ্গে আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক ভারসাম্য বজায় রাখাও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এদিকে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাও পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং শান্তিপূর্ণ সমাধানের ওপর গুরুত্ব দিচ্ছে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করেন, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কি কূটনৈতিক সমাধানে ইতিবাচক ভূমিকা রাখতে পারে, নাকি সংলাপী হওয়া উচিত সবচেয়ে বড় পথ? কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ।